কি হবে যদি একটি সাধারণ কুকুরের কামড় আপনার মস্তিষ্ককে এমন এক ফাঁদে পরিণত করে যেখান থেকে পালানোর কোনো উপায় নেই? র্যাবিস ঠিক এভাবেই কাজ করে। আমাদের গ্রহের সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাসগুলোর মধ্যে এটি অন্যতম। এই ভাইরাসটি সময় নেয়। কামড়ানোর পর এটি 10 দিন থেকে 1 বছর পর্যন্ত শরীরে লুকিয়ে থাকে, ধীরে ধীরে স্নায়ু বেয়ে সোজা মস্তিষ্কে পৌঁছে যায়। আর আপনি যখন কিছুই অনুভব করেন, নাতক্ষণ আর ফিরে আসার কোনো উপায় থাকে না। ভাইরাসটি একবার মস্তিষ্কে পৌঁছে গেলে সত্যিকারের দুঃস্বপ্ন শুরু হয়। জ্বর, আগ্রাসন, মতিভ্রম। আক্রান্ত ব্যক্তিরা যেখানে কোনো দানব নেই সেখানেও দানব দেখে মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে বিনা কারণে চিৎকার করে। কিন্তু সবচেয়ে খারাপ জিনিস হলো পানি। রোগী তৃষ্ণার্ত এবং তৃষ্ণায় মারা যাচ্ছে, কিন্তু 1 গ্লাস পানির দিকে তাকালেই এমন তীব্র আতঙ্ক ও খিঁচুনি শুরু হয় যে তারা তা ফেলে দেয়। এমনটা সত্যিই ঘটে। ডাক্তাররা এই ধরনের রোগীদের বিছানার সাথে বেঁধে রাখেন, কারণ খিঁচুনির সময় আক্রান্ত ব্যক্তিরা খালি হাতে একজন নার্সকে আহত করতে সক্ষম। মস্তিষ্ক ভেতর থেকে জ্বলতে থাকে, তবুও ব্যক্তিটি সচেতন থাকে। এই রোগের প্রাথমিক লক্ষণগুলো থেকে খুব কম লোকই বেঁচে থাকে। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে আক্ষরিক অর্থেই হাতে গোনা কয়েকজন, বাকিরা 1 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ সচেতন অবস্থায় আতঙ্ক ও যন্ত্রণায় মারা যায়। প্রতি বছর জলাতঙ্কে প্রায় 60,000 মানুষ মারা যায়। এই মৃত্যুগুলোর প্রায় সবই ঘটে এমন সব এলাকায় যেখানে পর্যাপ্ত টিকাকরণের ব্যবস্থা নেই। আর বিড়াল বা বাদুড়ের কামড় ঠিক কুকুরের কামড়ের মতোই কাজ করে। যদি একদিন আপনি কিছুতেই ঘুমাতে না পারেন, একদিনের জন্য নয়, 1 সপ্তাহের জন্য নয়, চিরতরে। ডিএনএতে একটি বিরল জিনগত ত্রুটিযুক্ত ব্যক্তিদের সাথে এমনটাই ঘটে, ফেটাল ফ্যামিলিয়াল ইনসোমনিয়া। এর শুরুটা হয় নিঃশব্দে। একজন ব্যক্তি লক্ষ্য করেন যে তার ঘুমের অবস্থা খারাপ হয়ে গেছে, তারপর আরও খারাপ, এরপর একেবারেই ঘুম আসে না, কোনো ওষুধে কাজ হয় না, মস্তিষ্ক কিছুতেই বিশ্রাম নিতে চায় না। বেশ কয়েক মাস ঘুম না হওয়ার পরও হ্যালুসিনেশন শুরু হয়। ব্যক্তিটি এমন মানুষদের দেখতে পায় যারা সেখানে নেই, কণ্ঠস্বর শুনতে পায় এবং প্রিয়জন ও অপরিচিতদের মধ্যে পার্থক্য করতে পারে না। শরীর কাঁপতে থাকে, কথা জড়িয়ে যায় এবং ভারসাম্য হারিয়ে ফেলে। ডাক্তাররা সবকিছু চেষ্টা করেছেন, ঘুমের ওষুধ, অ্যানেস্থেশিয়া, এমনকি কৃত্রিম মৃত্যুও। কোনো কিছুতেই কাজ হয় না। মস্তিষ্ক তার পূর্ণ ক্ষমতায় কাজ করে চলে, শরীরকে 1 মিনিটের জন্য বিশ্রাম দিতে চায় না। এই পর্যায়ে রোগী স্বাভাবিকভাবে খেতে পারে না এবং প্রায় কথাই বলতে পারে না, কিন্তু তারা সচেতন থাকে। তারা সবকিছু শুনতে ও অনুভব করতে পারে। তারা কেবল চোখ বন্ধ করে ঘুমাতে পারে না, আর কখনো না। রোগটি শুরু হওয়ার প্রায় 1 বছর পর মৃত্যু ঘটে। এর কোনো প্রতিকার নেই। বিজ্ঞানীরা এখনও জানেন না কিভাবে এটি থামানো যায়। মস্তিষ্ক ভেতর থেকে পুড়ে যায়, যেন কেউ একে টুকরো টুকরো করে পুড়িয়ে ফেলছে। রোগটি বংশগত। বাবা মায়ের মধ্যে একজন অসুস্থ থাকলে সন্তানের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা 50%। কিছু পরিবার এই বিষয়টি জেনেই বেঁচে থাকে এবং কেবল অপেক্ষা করে। এমন একটি রোগের কথা ভাবুন যেখানে আপনার শরীর ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করে, আপনার কান, চোখ এবং ত্বক ভেদ করে রক্ত একসাথে বয়ে যায়। এটা কোনো ভৌতিক সিনেমা নয়, এটা ইবোলা, একটি সত্যিকারের ভাইরাস যা 2 সপ্তাহের মধ্যে প্রাণ কেড়ে নেয়। প্রথম কয়েকদিন সাধারণ ফ্লুয়ের মতোই লাগে, জ্বর, দুর্বলতা, শরীর ব্যথা। আপনার মনে হবে যেন সাধারণ সর্দি কাশি হয়েছে, কিন্তু এরই মধ্যে ভাইরাসটি আপনার সারা শরীরের রক্তনালীর দেয়াল ধ্বংস করে দিতে থাকে। 5ম দিনে এমন কিছু শুরু হয় যা থেকে ডাক্তাররা চোখ ফেরাতে পারেন না। আপনার ত্বক কালচে হয়ে যায় এবং প্রতিটি ক্ষত থেকে অনিয়ন্ত্রিতভাবে রক্ত ঝরতে থাকে। আপনার অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদের আকৃতি হারাতে শুরু করে। মারিনাকন্ত্র সব জায়গা থেকে রক্তক্ষরণ হয়। সবচেয়ে গুরুতর ক্ষেত্রে আপনার ত্বক ভেদ করে রক্ত বের হতে থাকে। তবুও আপনি সচেতন থাকেন। যা ঘটছে তার প্রতিটি মুহূর্ত আপনি অনুভব করেন। আপনার সমস্ত অঙ্গ একসাথে বিকল হয়ে যাওয়ার ফলে মৃত্যু ঘটে। হৃৎপিণ্ড, কিডনি, লিভার সব একসাথে। কিছু প্রাদুর্ভাবে প্রতি 10 জন আক্রান্তের মধ্যে 9 জনই মারা গিয়েছিল। ডাক্তাররা তাদের ওয়ার্ড ছেড়ে বেরিয়ে এসে শুধু কাঁদছিলেন। কোনো সংক্রামিত ব্যক্তিকে বা তার মৃত্যুর পর তার দেহ স্পর্শ করার মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। এ কারণেই মৃত আত্মীয়কে বিদায় জানাতে আসার পর গোটা গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। এখনও এর কোনো প্রতিকার নেই। টিকা আছে, কিন্তু তা সব ধরনের ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না। প্রতি কয়েক বছর পর পর নতুন করে এর প্রাদুর্ভাব ঘটে, আর প্রতিবারই শুরু হয় মৃত্যুর বিরুদ্ধে এক নতুন দৌড়। এমন এক ব্যাকটেরিয়া আছে যা জীবন্ত মাংস খেয়ে ফেলতে পারে।
শুনতে কল্পকাহিনীর মতো লাগলেও শল্য চিকিৎসকরা প্রতি বছরের সম্মুখীন হন, আর যখন এটি কাজ শুরু করে তখন আক্ষরিক অর্থেই কয়েক ঘন্টা সময় লাগে। নেক্রোটাইজিং ফ্যাসাইটিস নিরীহভাবেই শুরু হয়, একটি ছোট ক্ষত, একটি আঁচড় বা কখনো কখনো শুধু একটি খোঁচা। 24 ঘন্টার মধ্যে এর চারপাশে লালচে ভাব ও ব্যথা দেখা দেয়। 24 ঘন্টার মধ্যে ত্বক কালো হয়ে যায়, আর এই পর্যায়ে কোনো জীবন্ত টিস্যু অবশিষ্ট থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে ছোটখাটো আঘাতের পর সংক্রমণ শুরু হয়, রান্নাঘরে কেটে যাওয়া পোকামাকড়ের কামড় বা একটি ছোট কাঠের টুকরো। কেউই এটিকে বিপজ্জনক বলে মনে করে না, আর এটাই এর প্রধান বিপদ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এর গতি। একজন ব্যক্তি পায়ে সামান্য লালচে ভাব নিয়ে ঘুমাতে যায় এবং ঘুম থেকে ওঠে নিবিড় পরিচর্যা কেন্দ্রে, যেখানে ডাক্তাররা অঙ্গচ্ছেদ করা হবে কি না তা নিয়ে আলোচনা করছেন। এতে 24 ঘন্টারও কম সময় লাগে। ব্যাকটেরিয়াটি এমন বিষাক্ত পদার্থ নিঃসরণ করে যা যে কোনো অ্যান্টিবায়োটিকের চেয়ে দ্রুত টিস্যু ধ্বংস করে। 12 ঘন্টার মধ্যে এটি একটি হাতের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করে। মানুষ ঘুমের মধ্যেই তাদের অঙ্গ হারায়। এর একমাত্র চিকিৎসা হল সংক্রমিত সবকিছু অবিলম্বে অপসারণ করা। সংক্রমণ ছড়ানো বন্ধ করতে সার্জনরা আক্ষরিক অর্থেই শরীরের অংশ বিশেষ কেটে বাদ দেন। কখনো কখনো জীবন বাঁচাতে পুরো একটি হাত বা পা ও কেটে ফেলতে হয়। প্রায় 70% রোগী বেঁচে যান, বাকিরা জরুরি অস্ত্রোপচারের পরেও রক্ত বিষক্রিয়ায় মারা যান। যারা বেঁচে যান তাদের শরীরে চিরদিনের জন্য বিশাল ক্ষতচিহ্ন বা অঙ্গ প্রত্যঙ্গ থেকে যায়। আপনার পায়ের তলায় একটি ছোট মরিচা ধরা পেরেক। আপনি ক্ষতস্থানটি ধুয়ে ফেলেন এবং এর কথা ভুলে যান। 1 সপ্তাহ পরে আপনার শরীর কাঠের মতো শক্ত হয়ে যায়, এবং এটি কেবল একটি আলংকারিক অভিব্যক্তি নয়, এটি একটি চিকিৎসাগত সত্য। ব্যাকটেরিয়া ত্বকের যে কোনো ক্ষতের মাধ্যমে প্রবেশ করে এবং বিশ্বের অন্যতম শক্তিশালী প্রাকৃতিক বিষ নিঃসরণ করে। এই বিষ মস্তিষ্ক থেকে পেশিতে সংকেত যাওয়া আটকে দেয়, কিন্তু এতটা নয় যে পেশিগুলো শিথিল হয়ে যায়, বরং ঠিক তার উল্টোটা ঘটে। পেশিগুলো খিঁচুনি দিয়ে কাঁপতে শুরু করে এবং সহজে শিথিল হয় না। প্রথমে ঘাড় এবং চোয়াল। ব্যক্তিটি মুখ খুলতে পারে না, কথা বলতে পারে না, খেতে পারে না। তারপর খিঁচুনি পুরো শরীরকে গ্রাস করে। যখন বুকে খিঁচুনি হয় তখন ব্যক্তিটির শ্বাস প্রশ্বাস পুরোপুরি বন্ধ হয়ে যায়। পিঠ এমনভাবে বেঁকে যায় যে গোড়ালি প্রায় মাথার পেছনের অংশ ছুঁয়ে ফেলে। এটি ডাক্তারদের দেখা সবচেয়ে ভয়ঙ্কর জিনিসগুলোর মধ্যে একটি। এর চিকিৎসা কয়েক মাস ধরে চলে। রোগীকে ওষুধের মাধ্যমে সম্পূর্ণ নিশ্চল করে রাখা হয় এবং একটি বিশেষ যন্ত্র তার হয়ে শ্বাস প্রশ্বাস চালায়, নতুবা তার নিজের পেশি তাকে শ্বাসরুদ্ধ করে ফেলবে। আর এই পুরোটা সময় তারা সচেতন থাকেন। চিকিৎসা ছাড়া প্রতি 2 জনের মধ্যে প্রায় 1 জন মারা যায়। টিকা আছে এবং এটি প্রায় নিখুঁতভাবে কাজ করে, কিন্তু প্রতি বছর 1 লক্ষেরও বেশি মানুষ টিটেনাসে মারা যায় শুধুমাত্র টিকা না নেওয়ার কারণে। এই পর্বের কিছু রোগ একটি মাত্র শটেই থামানো যেত, শুধু একটি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য পর্বগুলো দেখুন, এটা জরুরি।